রমজান মাসে খিচুড়ি, বিরিয়ানি, তেহারি এগুলো কিন্তু ইফতারে অনেক জনপ্রিয়। বাসায় কোনো গেস্ট আসলেই কিন্তু ইফতারের সাথে এই বিরিয়ানি, তেহারি এগুলো সার্ভ করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে যেকোনো সময় খুব মজাদার বিরিয়ানি রান্না করে নেওয়া যায় সেটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি, তারপরে এই মাংস দিয়ে দিলাম। এখন এক এক করে আমি প্রথমে বাদাম বাটার সাথে টক দই মিলিয়ে আর গোলমরিচ একটু কয়েকটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি ৪টা, লবণ দিয়ে দিলাম। চাইলে কিন্তু এই মসলাগুলো আগেই কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম যেহেতু আমি খুবই শর্টকাটে রান্না করব। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেলও ব্যবহার করেছি। বিরিয়ানি রান্না করার জন্য মাংস খুব একটা কষানোর প্রয়োজন হয় না। টক দই দিয়ে, বাদাম বাটা সবকিছু দিয়ে একটু হালকা পাতলা কষিয়ে নিলেই কিন্তু এই বিরিয়ানি রান্নাটার মাংসটা রেডি হয়ে যায়। এখন আমি ১ প্যাকেট বিরিয়ানির মসলা দিয়ে দিলাম। আমি ১ কেজি পোলাওর চাউল রান্না করব, সেই অনুপাতেই আমি মসলাগুলো ওভাবেই নিয়ে নিয়েছি। অনেকেই শুধু প্যাকেটের বিরিয়ানি মসলা দিয়েই রান্না করে, তবে আমি একটু আদা রসুন বাটা আলাদা করে দেই, সব মশলাগুলো আলাদা করে দেই। এতে টেস্টটা আরো অনেক ভালো হয়। এই এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ টক দইতে যে পানিটা থাকে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর একদম সিদ্ধ করব না পুরাপুরি, তাহলে কিন্তু বিরিয়ানি খেতে মজা লাগবে না। যাই হোক, মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি চালটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমি এখন মটরশুঁটি এড করতেছি কিছু, যেহেতু কিছুদিন আগেই মটরশুঁটি অনেক পাওয়া যেত। তখন আমি ফ্রোজেন করে রেখেছিলাম। ওখান থেকেই কিছু মটরশুঁটি বের করে নিলাম। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এই চাউলটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ঘি দিয়ে চালটা কষালে আরো বিরিয়ানির ফ্লেভারটা আরো অনেক ভালো হয়। ডালডা, ঘি এগুলো হচ্ছে খাবারের স্বাদ বাড়াতে অনেকটাই সাহায্য করে। তো এখন আমি আরো একটু আদা রসুন, তারপর কয়েক টুকরা আলু মিশিয়ে দিচ্ছি। তবে বেশি পরিমাণে আলু ব্যবহার করতে চাইলে আলুটাকে আগে তেলে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে। আমি যেহেতু একটা আলু দিয়েছি, আমার ছেলে আলু খেতে পছন্দ করে, সেইজন্য এখন আমি অল্প পরিমাণে আদা রসুন আর জিরা বাটা দিয়ে আবার এই চাউলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বড় ১ চামচের মতো মুরগির মাংসের মসলা এড করতেছি। আর এই মুরগির মাংসের মসলা এড করার জন্য হচ্ছে চাউলটা একটু লালচে, লালচে হয়ে গিয়েছে। বিরিয়ানি যদিও একটু সাদা, সাদা হয়, তো আমার বিরিয়ানিটা হালকা একটু হলুদ, হলুদ ভাব চলে এসেছে। আর মাংসটা কষাতে, কষাতে একটু চেক করে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়েছে কিনা। আ এটা যদি ভাজার সময় একটু শব্দ হয় ঝনঝন করে, তাহলে বুঝতে হবে চালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম, সেটাই এড করে নিচ্ছি। সরিষার তেল আর হচ্ছে মুরগির মাংসের মসলা দেওয়ার কারণে একটু হলুদ, হলুদ ভাব চলে এসেছে। তবে তাতে কোনো সমস্যা নাই। এখন আমি হচ্ছে ১ প্যাকেট গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ বিরিয়ানিতে এড করলে বিরিয়ানির স্বাদটা আরো বাড়ে। তো আপনার হাতের কাছে গুঁড়া দুধ বা লিকুইড যেটাই থাকুক না কেন, তো না দিলেও কিন্তু সমস্যা নাই। অনেকেই দেয় না। তবে আমি দেই, আমার কাছে ভালো লাগে তাই। পানিতে জাল উঠে গেলে একটু যখন চালটা আধা সিদ্ধ হয়ে যাবে, হালকা পানি থাকতে থাকতেই আমি কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ আবার দিয়ে এখন আমি এটাকে দমে রেখে দেব। আর এভাবে রাখলে কিন্তু তলার দিকে লেগে যাবে। এখন নিচেই আমি একটা লোহার তাওয়া দিয়ে দিয়েছি। তার উপরে এটাকে বসিয়ে হালকা আঁচে দমে রেখে দিব ৩০ মিনিটের মতো। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেটার সাথে একটু চিনি হাত দিয়ে মেখে গুঁড়া করে তারপরে আমি এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু একটু হালকা মিষ্টি, মিষ্টি থাকে আর চিনি দিলে ভালো লাগে। তো এখন আমি আরো একটু নেড়েচেড়ে তারপরে আবার এটাকে দমে রেখে দিব। তাহলে যতটুকু সিদ্ধ হতে বাকি আছে বাকিটা হয়ে যাবে। এভাবে রান্না করলে কিন্তু একদমই নরম হয়ে যাওয়ার কোনো চান্স নাই। যতটুকু চাল
ঠিক ততটুকু পানি, তার থেকে একটু বেশি পানি দিতে হবে, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে। তবে অনেকেই আছে যতটুকু চাল তার থেকে ডাবল পানি দিয়ে দেয়, তো তখন কিন্তু বিরিয়ানিটা অনেক নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে